শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই, এই ইমানদার যুবক, 33 বছরের যুবক, সে বারবার বলছে আমি শহীদের মৃত্যু চাই, আমি প্রথম কাতারে সর্বপ্রথম গুলিবিদ্ধ হতে চাই। সে বলেছে সে দেশের জন্য আমি আমার শেষ রক্তটুকু দিতে চাই। এই যুবক ইমানদার ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো প্রতিদিন, খোদার কসম সে ফজরের নামাজ জামাতে পড়তো। তার বাবা আলেম ছিলেন, সে নিজে হাফেজে কোরআন ছিল। ফজরের নামাজের জন্য ক্যাম্পেইন করত, বন্ধুদেরকে উঠাইতো, ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন সে জুমার নামাজ পড়েই এই প্রথম ঘর থেকে মসজিদ থেকে ফিরছিল, তো এরপরে গুলিবিদ্ধ হয়েছে। আমার বন্ধু এই যুবক আল্লাহর কোরআন পড়তে পারত বিশুদ্ধ, রসুলের হাদিস পড়তে পারত বিশুদ্ধ, তার মা পর্দানশীন, তার স্ত্রী পর্দানশীন, তার ভাই বড় আলেম, তার বাবা বড় আলেম, সে নিজে হাফেজে কোরআন, সে আগে মাদ্রাসায় পড়ালেখা করছে। আল্লাহ তাআলা এই জন্য বলছে, যুবক দেশ প্রেমের কথা তো অনেকেই বলে, মাতৃভূমির কথা তো অনেকেই বলে, রাজনীতির লম্বা লম্বা স্লোগান, বক্তৃতা বিবৃতি অনেকেই তো মারে, কিন্তু আমি আল্লাহ তোর কলিজায় ঈমানও দেখলাম, দেশ প্রেমও দেখলাম, দুইটা আমি একসাথে গ্রহণ করে। তুমি হাদি চেয়েছিলে মাত্র 500 ভোট, সে বলেছিল এইবার আমি প্রার্থী হয়ে মাত্র যদি প্রথমবার 500 ভোট পাই তাইলেই আমি ভাগ্যবান মনে করব। আর শাজিমের মালিক আল্লাহ বলে, তোর ফজরের সেজদার বদৌলতে আমি আল্লাহ 18 কোটি মানুষের সমর্থন তোকে দিয়ে দিলাম, যা। সে চেয়েছে 500 সমর্থন, আল্লাহ বলছে যা, 18 কোটি মানুষের সমর্থন যুবক তোমার জন্য দিলাম। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত ফকিহ, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত হাফেজে কোরআন, তালেবে ইলম, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই এই ইমানদার যুবকের জন্য অঝরে চোখের পানি ফেলে কাঁদছে কিনা বলো ভাই? আজকে আমি তার কবর জিয়ারত করছি, আজ আমি তার কবর জিয়ারত করে আসছি 11টা সাড়ে 11টার দিকে। আপনার তখন আরেকটু পরে আপনার তখনও দেখছি অজস্র মানুষ তার কবর জিয়ারত করতেছে। যেই দাঁড়ায় রয়েছে আমি তাকায় দেখলাম সব কাঁদতেছে, সবাই কাঁদতেছে। আমার ভাই, তার তো ব্যাপক কোনো দীর্ঘদিনের রাজনীতি করে নাই, কোনো টাকা পয়সা খরচ করে নাই, কিন্তু তার মধ্যে ইখলাস ছিল, ইমানের মধ্যেও বিশুদ্ধতা ছিল। দেশ প্রেম বলতে যা বলছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির কথা, মাতৃভূমির স্বাধীনতার কথা, নিরাপত্তার কথা, সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে একাই বলেছে। যদি কেউ না বলে আমার প্রতি ইঞ্চি জমিন আমার সীমান্তের হেফাজতে, আমি হাদি একাই বলে যাব। সে প্রমাণ করেছে আমি হাদি একাই বাংলাদেশ। হ্যাঁ, কেউ না থাকুক আমার, আমি বলেই যাব। এই জন্য আল্লাহ তাআলা এত কোটি মানুষের চোখের পানি তার জন্য ঝরাইছে যুবক। এই জন্য যুবক ভাই তোদেরকে বলি, মরিলে এমন মরা মইর, বাঁচলে এমন বাঁচা বাইচ। যে মরণে চোখের পানি ঝরে, যে মরণে হাফেজ কাঁদে, আলেম কাঁদে, যে মরণে ইমাম কাঁদে, মুয়াজ্জিন কাঁদে, যে মরণে মুফতি কাঁদে, পীর কাঁদে, বুজুর্গ কাঁদে, সবাই কাঁদে। এমন মরাই মইর। নারী দেখতে দেখতে মইর না, ছবি দেখতে দেখতে মইর না আব্বা, উলঙ্গ নাচ দেখতে দেখতে মইর না, সেজদাবিহীন আল্লাহর নাফরমানি করে করে যদি মরে যাও আব্বা, তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম আখেরাত তো মিলবেই না। দুনিয়া, এই নাফরমান সন্তান, মনে রাখিস আব্বা, দুনিয়া কোনো জানোয়ার তোকে স্মরণ করবে না। মানুষ তো দূরে থাক, নাফরমানকে পৃথিবী মনে রাখে না, পাপীকে পৃথিবী শ্রদ্ধা করে না, দুনিয়া নাফরমানকে সম্মান করে না। দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া ফেরাউনও ভোগ করছে, কিন্তু আজকে কোনো মানুষ পৃথিবীতে ফেরাউন এই নাম কোনো কুত্তার নামও রাখে না, নমরুদ এই নাম কোনো মানুষ কুত্তার নামও রাখে না, আবু জাহেল এই নাম কোনো মানুষ, আমার নবীর এই দুশ্মনের নাম কোনো কুত্তার নামও কেউ রাখে না, আবু লাহাব
আমার নবীর এই দুশ্মনের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না, নাফরমানের নাম থাকে না। এ বাতে খাইতে পারবা, এ বেডি সাইবারি, হ্যাঁ চা, অসুবিধা কি? দেখো নর্তকী, দেখো জিনাবে বিচারের দৃশ্য দেখো, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নাপাক করো, বীর্যপাত হচ্ছে, অস্থিরতা করছো, নিজের শরীর নাপাক। হ্যাঁ, একদিন দেখবা আর ঘুম ভাঙ্গে না, একদিন দেখবা চোখ বন্ধ হয়ে গেছে, এই চোখ আর খুলবে না, আর খুলবে না, আর খুলবে না। সেদিন বুঝবা স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না, কাউকে না, কাউকে না, কাউকে মনে রাখে না। আমি অনুরোধ করলাম 1450 বছর আগে এক যুবক, কৃষ্ণাঙ্গ ছিল, কালো, হাবশি, গোলাম, কৃতদাস, কালো চেহারার, কিন্তু আল্লাহকে রাজি করে গেছে, 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কলিজার মধ্যে ভরা ছিল। আরশে আজিমের মালিক বলছে, আল্লাহ বলছে আমি তোকে গ্রহণ করলাম। তো 1450 বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল দেশে দেশে, বেলাল পৃথিবীর প্রান্তে প্রান্তে। বেলালের কোনো দেশ নাই, বেলালের কোনো সীমান্ত নাই, বেলাল পৃথিবীর এই প্রান্তে, বেলাল পৃথিবীর ওই প্রান্তে, সর্বত্র। এই একদিন মনে রাখো আব্বা, শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমানদার যুবকের নামও ইনশাআল্লাহ 1000 বছর পরে আমার বাংলার মাটিতে যেই সন্তান জন্ম নিবে, সেও বুঝ হওয়ার পরে শহীদ শরীফ উসমান হাদির নাম তার কলিজায় রব বসায় দিবে। 1000 বছর পরের প্রজন্ম তাকে চিনবে। মনে এই পৃথিবীর তৃতীয় উসমান, উসমান হাদি, যে পৃথিবীতে সোনার অক্ষরে যার নাম লিখে গেল, তৃতীয় উসমান সে। প্রথম উসমান, উসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা। দ্বিতীয় উসমান, 650 বছর এই পৃথিবীতে উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী, তিনিও 650 বছর এই পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল, উসমানী খেলাফত। এই খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নামও ছিল উসমান গাজী। উসমান সে দ্বিতীয় উসমান, আর এই তৃতীয় উসমান শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি। গোটা পৃথিবীতে ইনশাআল্লাহ তার নাম আলোচিত হবে। হ্যাঁ, রাজনীতি আগেও কেউ করছে, পরেও কেউ করবে, কিন্তু কলিজার এত পানি, চোখের এত পানি আর কেউ ঝরাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এজন্য যুবক নষ্ট হইও না, চরিত্রহীন হইও, নারী দেখে দেখে শেষ হইও না। আজকে সেজদা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার কোনো জবাব দিতে পারতাম। কিয়ামতের দিন আল্লাহর নবী আমল নামা দেখে জিজ্ঞেস করবে, উম্মত আনিসুর রহমান, আমার উম্মত তুমি 365 দিনে, খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না? তুমি আমার উম্মত, তুমি আমার উম্মত 30 বছর টানা সুদে খাইলা, 60 বছর বয়স তোমার, প্রতিদিন বিড়ি সিগারেটে খাইয়া গেলা, তুমি আমার উম্মত। 60 বছরও মনে পড়ে না এটা গুনাহ? 60 বছর বয়সেও মনে পড়ে নাই যে টেলিভিশনে নাচ গান দেখা গুনাহ? তোমার স্ত্রী 30 বছর বয়স পর্যন্ত, 30 বছরও কোনোদিন পর্দা করে নাই? তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে নিয়মিত রঙিন টেলিভিশন চলতো, নর্তকী নাচতো, নাটক সিনেমা চলতো, তুমি আমার উম্মত। তুমি কবরে আসছো এটা কি নিয়া? হাসরে আসছো এটা কি নিয়া? আমি কি দেখে সুপারিশ করব? কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটা জানেন? কথা বলেন না কেন? জানেন তো। সুপারিশের কোনো কাগজপত্র লাগবে না, কোনো ফাইল টাইল লাগবে না, এমনি। হ্যাঁ, তো আপনি কি দেখাইবেন? আরে বলেন না, আপনি কি দেখাবেন? এই সুদখোর বাপ, আপনি কি দেখাবেন? এই বিড়িখোর বুড়া মিয়া, 60 বছরের বুড়া চাচা, আপনি অনবিড়ি খান কোন লজ্জায়? আপনি চা দোকানে টেলিভিশন দেখেন কেন? এই বুড়া চাচা,
আপনি যদি এখনো 60 বছর বয়সে এখনো রঙিন সিনেমা নর্তকী দেখেন, আপনার চোখে যদি কোনো লজ্জা না থাকে, আমনের ফুত নাতি আপনার থেকে কি শিখবে মিয়া? আমার বিরোধিতা করেন, কাল বলে দিয়েন এমন হুজুর, এমন ডাকাইত্যা হুজুর আজ জীবন আইন না। হ্যাঁ কইেন, আপনি বলে যাইয়েন এখন, নাহলে অন কন তারা রেকর্ডিং করে রাখো যে এমন হুজুর আর আইন না। এরকম ঢাকায় হুজুর তো দেখছি না। কিন্তু আপনি বলেন, এই বুড়া চাচার এখনো লজ্জা হওয়ার সময় হয় না? আপনার 60 বছরও আপনার শরম হইতো না? ছি 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 ছি, আপনার থেকে আখলাক শিখবে কিভাবে? আখেরাত শিখবে কিভাবে? প্রজন্ম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে রাত আসলে ঘুমা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই কেবল সফল হলো, সেই কামিয়াব। দোস্ত মনে রাখবেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর বলছে, আমার এই সেদিনও সিলেট মাহফিলে দুপুরে খাইতে বৈশা বলছে, মাওলানা আমরা যেদিন মৃত্যুবরণ করব, মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর কথা আমরা বলতে থাকি, ওয়াজ নসিহত করতে থাকি, তারপরেও আমাদের মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে, অনুগতও থাকবে, বাটফারসিটারও থাকবে। বলে আর না, আমরা যদি আর কষ্ট মষ্ট করে আর 6টা মাস ঠিক মতো ওয়াজটা করে যাইতে পারি, মানুষ সব দিনদার হইয়া জোনায়েদ বাগদাদি হয়ে যাবে, এরকম বলে? তাইলে পৃথিবীতে আলো অন্ধকার, ইমানদার নাফরমান, অনুগত অবাধ্য, জালেম মজলুম থাকবেই, এই পাপী থাকবেই, নেককারও থাকবেই, সেজদাওয়ালাও থাকবে, সেজদা ছাড়াও থাকবে। কিন্তু আমি মরে গেলে যদি আমার কবর ক্ষতিগ্রস্ত হয়, আখিরাত ক্ষতিগ্রস্ত হয়, সেটা শুধরাবো কি? আমার মৃত্যুর পরে হইতে পারে এই লোক আমার পরবর্তী কারো কথায় হয়তো বদলায় গেছে, কিন্তু আমার যদি আখিরাত নষ্ট হয়, আমার যদি কবরের সামান না হয়, আমার যদি পরকাল সুন্দর না হয়, কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিজের ব্যাপারে, সাহাবায়ে কেরামকে এই সবক দিছে, এই পৃথিবীর সবার ব্যাপারে তুমি অজুহাত দেখাইতে পারো শেষ পর্যন্ত, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবীজিকে বলছে, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। বন্ধু, প্রত্যেকের ব্যাপারে আপনি কোনো না কোনো কারণ দর্শাইতে পারবেন। আবু তালেব কেন কালেমা পড়ল না আপনার চাচা হয়েও? আপনি বলতে পারবেন যে, ইয়া রব্বুল আলামিন, আমি 10 বছর টানা ওনাকে বলছি, মৃত্যুর সময়ও বলছি, চোখের পানি অজরে ফেলছি, উনি কালেমা পড়ে নাই। অমুকে কেন আপনার ছেলে, আপনার মেয়ে নূহ আলাইহিস সালাম 950 বছর বলার পরেও ওনার ছেলে কেনআন কালেমা পড়ে নাই? তো প্রত্যেকের ব্যাপারে আপনি কোনো না কোনো অজুহাত দেখাইতে পারবেন। আমি বলছি, এমনি চেষ্টা করছি, কিন্তু আপনার আমার নিজের ঈমান, নিজের নামাজ, নিজের সেজদা, নিজের গোলামি, নিজের হালাল হারাম আপনি কেন পালন করতে পারলেন না? এটার কারণে কি যুক্তি দেখাবেন? কি বলবে? বলো না ভাই। আমার ভাই, তোমরা যারা আজকে নামাজ পড়ো নাই এক ওয়াক্ত, তুমি কি বলবা? কি বলবা? তুমি কি বুঝাইবা? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। বন্ধু, শেষ পর্যন্ত মনে রাখবেন, এই কায়নাতের একজনও যদি আপনার সাথে না থাকে, আপনি একাই আমি আল্লাহর সমস্ত বিধানের ব্যাপারে আদিষ্ট, আপনার উপরও এই হুকুম, অতএব আপনি একাই আমার বন্দিগি, আমার গোলামি করে যাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধে, ওনার সাথে 12,000 সাহাবী ছিল, কিন্তু যুদ্ধের প্রথম আক্রমণে কাফেরদের
4000 কাফেরের আক্রমণে, প্রথম আক্রমণেই 12,000 সাহাবী যুদ্ধের ময়দান থেকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য ছেড়ে দিছে, এত তীব্র আক্রমণ হয়েছে। কিন্তু কিতাবে আছে সেদিন 12,000 সঙ্গী সাহাবী ছুটে গেছে নবীর থেকে হুনাইনের যুদ্ধে। খোদার কসম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে জিহাদের ময়দানে একাই আপন জায়গায় দাঁড়িয়েছিলেন। উনি এক চুল পিছপা হন, এক চুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে নাই, কারণ ওই যে শরীয়তের বিধান, উনি এ কথা বলার কোনো সুযোগ নাই যে আমার সাথে 12,000 লোক ছিল না বলে আমি দৌড় দিছি। আল্লাহ বলবেন, না বন্ধু, 12,000 ওরা কেন দৌড় দিছে সেটা ওদেরকে জিজ্ঞেস করবো, আমনে দৌড় দিছেন কি লেগে এটা কর। আবু বকরের উত্তর আবু বকর দিবে, ওমরের উত্তর ওমর দিবে, ওসমানের উত্তর ওসমান দিবে। আপনি আপনারটা বলেন, আপনি আপনারটা বলেন। এই জন্য দোস্ত, কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য কথা আছে যে কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বচনের শব্দ দিয়ে আল্লাহ সরাসরি উনাকে লক্ষ্য করে বলছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, নিষ্পাপ। এক বিন্দু, এক জাররা, এক ঘুণাক্ষরেও আল্লাহর মর্জির খেলাফ কিছু তিনি করতেই পারেন না, করেনই নাই জীবনের কোনো সেকেন্ডে। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা শুধু নবীজিকে লক্ষ্য করে অনেক কথা বলছেন কোরআন। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, এই এক বচনের শব্দ। আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন। নবীজিকে আল্লাহ বলছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। নবীজিকে বলছে, বন্ধু আপনি যদি শিরিক করেন আমি আপনার পুরা জিন্দেগীর সমস্ত আমল একসাথে নষ্ট করে দেব। নবীজিকে বলছে, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। নবীজিকে বলছে, সাবধান, আমি আল্লাহর সাথে কাউকে মিলাবেন না, শিরিক করবেন না। আপনাকে বলছি নবী, ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। সাংঘাতিক কথা, যদি আপনি রাসূল শিরিক করেন তাহলে আপনাকেও অপমানিত করে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। কাকে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন, দিন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পালনের ব্যাপারে কি পরিমাণ কঠোরতা করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। এই আয়াত সাংঘাতিক। তাফসীরের মধ্যে আছে, এই আয়াত যখন নাজিল হইছে নবীজি কাঁপছে, কাঁপা উঠছেন নবীজি। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে বলছি, আপনি আমার শ্রেষ্ঠতম রাসূল, মাহবুব আমার। আপনি যদি আমি আল্লাহর নামে একটা কথা সামান্য বাজ, মানে কিছু সামান্য কথাও যদি বানিয়ে বলেন, আমি বলি নাই, আপনি আমার নামে চালাই দিলেন, আমি আল্লাহ বলি নাই, এমন সামান্য কথাও যদি আপনি বলেন, হাতটা দেন।